জেলখানায় আমিও সামনে বলিনি সাধারণত, জেলখানায় অনেকেই গেছেন। আমাকে তো আলাদা রাখা হতো, ওনাদের সাথে মিশতে দেওয়া হতো না, ইচ্ছে করলে দেখা করতে পারতেন না। মাঝে মধ্যে দেখা হয়েছিল কেন জানি না। আসার সময় আমাকে একজন বলল যে আপনার জন্য কাসিমের সাহেব 2000 টাকা রেখে গেছে। মনটা খুশি হলো। 2000 টাকা বড় কথা না, কিন্তু আন্তরিক ভালোবাসা আছে, মহাব্বত আছে। লোকটা দীর্ঘদিন জেলে আছে, মায়া লেগেছে, এইটা ভোলার কথা না। সব আমাদের জামিয়াতুল ইউসুফের ছাত্র। কোথার ছাত্র? জামিয়া ইউসুফ চিনেন? ইউসুফ ইউনিভার্সিটি চিনেন নাকি আপনারা? কি এটা? জেলখানা। কয়জন আছে এখানে? সবই আছে না, এই যে একজন তো আছে। আজকে এই মাহফিলে আসার একটা বিশেষ কারণ আছে, অন্য কোনো মাহফিলে আজকে আসার প্রশ্নই ছিল না। এক তো বললাম জোহরের পরে প্রোগ্রাম করেছি লালমনিরহাট, নেটে গিয়ে দেখেন। মাগরিব পর প্রোগ্রাম করেছি রংপুর শহরের প্রাণকেন্দ্রে। এরপরে সৈয়দপুর স্টেশনে গেছে, গিয়ে দেখি টিকিট করছে আরেকজনের নামে, টিকিট নতুন করে করা লাগছে আরেকটা। তারপর আসতে হবে, কারণ খোরশেদ আলম কাসেমি লোকটার নাম কি? হ্যাঁ সত্যি। জেলখানায় আমিও সামনে বলিনি সাধারণত, জেলখানায় অনেকেই গেছেন। আমাকে তো আলাদা রাখা হতো, ওনাদের সাথে মিশতে দেওয়া হতো না, ইচ্ছে করলে দেখা করতে পারতেন না। মাঝে মধ্যে দেখা হয়েছিল কেন জানি না। আসার সময় আমাকে একজন বলল যে আপনার জন্য কাসিমের সাহেব 2000 টাকা রেখে গেছে। মনটা খুশি হলো। 2000 টাকা বড় কথা না, কিন্তু আন্তরিক ভালোবাসা আছে, মহাব্বত আছে। লোকটা দীর্ঘদিন জেলে আছে, মায়া লেগেছে, এইটা ভোলার কথা না। উনি যখন বললেন আজকে যত সমস্যাই হোক, আমি আমার ভাতিজা ছিল সাথে, ওকে রেখে আসছি সৈয়দপুর স্টেশনে, কালকে আবার যেতে হবে। কালকে আমার প্রোগ্রাম আছে এই ঠাকুরগা কি কুড়িগ্রাম। ভাতিজাকে একটা হোটেলে বসাইয়া টিকিট করে চলে আসছে। মনে রাখতে হবে, আগুনের পোড়া খেতে হবে, হাতুড়ের বাড়ি খেতে হবে।